জুলাই আন্দোলনে ভূমিকা রাখা ছাত্রনেতার বিরুদ্ধে মিথ্যে মামলার অভিযোগ, কমিটি থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্রের দাবি। রাজধানীর যাত্রাবাড়ী ও শনির আখড়া এলাকায় সংঘটিত জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা এক ছাত্রনেতা তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং সংগঠন থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। অভিযোগকারী শাহিন রহমান শুভ, যিনি দনিয়া কলেজ ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী এলাকায় সংঘটিত একটি হত্যা মামলায় তার নাম জড়ানো হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। শাহিন রহমান শুভ অভিযোগ করে বলেন, তাকে রাজনৈতিকভাবে কোণঠাসা এবং সংগঠন থেকে মাইনাস করার উদ্দেশ্যেই এই ষড়যন্ত্র করা হচ্ছে এবং তার নামে মিথ্যে হত্যা মামলা দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এই মিথ্যা মামলার মাধ্যমে ধনিয়া কলেজ ছাত্রদলের কমিটি থেকে তাকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। তিনি আরও জানান, আমার নামে আওয়ামী লীগ জুলাই আন্দোলনের সময় পুলিশ হত্যা দুটি মামলা দেয়। তাকে না পেয়ে তার ছোট ভাই তারেককে ডিবি পুলিশ তুলে নিয়ে যায় এবং সেখানে অমানবিক নির্যাতন চালানো হয়। নির্যাতনের ফলে তার ভাইয়ের পায়ের গোড়ালি ও হাতের কবজি ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি তাকে 6 দিন গুম করে রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন। শাহিন রহমান শুভ বলেন, যাত্রাবাড়ির শনির আখড়া এলাকায় যাদের হাত ধরে জুলাই আন্দোলনের সূচনা হয়েছিল তাদেরকেই এখন পরিকল্পিতভাবে মাইনাস করার চেষ্টা করা হচ্ছে। আন্দোলনে ভূমিকা রাখার বিনিময়ে আমরা মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হচ্ছি। এদিকে জুলাই আন্দোলনের শুরুতে যাত্রাবাড়ী শনির আখড়া এলাকায় নেতৃত্ব দানকারীদের মধ্যে ছিলেন শাহিন রহমান শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং ছাত্রদলের সদস্য মাকসুদুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ। তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মিথ্যা ও ভিত্তিহীন মামলা এবং এসব ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। সত্য যেন প্রকাশ পায়, সেটাই আমাদের প্রত্যাশা। তিনি আরও দাবি জানিয়ে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা হোক। উল্লেখ্য, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।